আসছে না। ও দিদান, তুমি তো বললে আমি ব্রেভ বয় হয়ে থাকলে মাকে তাড়াতাড়ি ঘর বাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু মা তো বাড়ি আসছেই না। আর কত পরীক্ষা নেবে ঘর আমার, বলো না। ও দিদান, বলো না। হ্যাঁ, ভালো লাগছে না তো আমার কুবলাই, ভালো লাগছে না শোনা আমার। তুমি মন দিয়ে আরেকটু গডের কাছে প্রে করো, দেখবে গড মাকে ঠিক পাঠিয়ে দেবে। যাও। না, আমি আর প্রে করবো না। এবার আমার প্রে গডকে শুনতেই হবে। মাকে এক্ষুনি বাড়ি পাঠাতে বলো, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। কুবলাই, মা, আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি বলো আমাকে ছেড়ে আর কখনো তুমি যাবে না, আমার কাছে সবসময় থাকবে। প্রমিস করো না মা। কোথাও যাব না বাবা, কোথাও যাব না। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, আই প্রমিস। আমি জানতাম তো তুই এবার ফিরে আসবি দিশা, তোকে বিমান ফিরিয়ে আনবে। না, বিমান আমাকে ফিরিয়ে আনেনি। তাহলে ড্যাড, দাবাই এটা কি করলো ড্যাড? ওই খুনি মেয়েটাকে বিয়ে করার কথা কি করে ভাবতে পারলো দাবাই? দিস ইজ রিডিকিউলাস। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। যে মেয়েটা কটা টাকার জন্য আমার শাগনিককে শেষ করে ফেললো, সেই মেয়েটাকে ফ্যামিলির মেম্বার হিসেবে আমি কিছুতেই অ্যাকসেপ্ট করবো না ড্যাড, নেভার। ওয়েট করো তানিষ্কা, আজ আমিও দেখব সৌম্য ওই মেয়েটাকে নিয়ে এ বাড়ির চৌকাট কি করে পেরোয়। ওই মেয়ে যদি এ বাড়িতে ঢোকার চেষ্টা করেছে, তাহলে থানা পুলিশ নয়, আমি নিজের হাতে ওকে আজকে শেষ করব। ঠিক যেভাবে আমার শাগনিককেও মেরেছিল, ঠিক সেইভাবেই আমার গাড়ির সামনে ফেলে ওকে আমি পিষে মারব। স্যারকে তুমি ওকে নিয়ে এসেছো? আমি না জানতাম তুমি গডকে বুঝিয়ে এই পচার টেস্টে বন্ধ করাতে পারবে। তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আমি তো মাকে, মা তোমার কপালে কি গো? আমার রক্ত লেগে আছে কেন গো? দেখে মুছিয়ে দি। না 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 গুবলাই, আমার কিছু হয়নি, কিছু হয়নি আমার। কিন্তু ওখানে তো রেড ব্লাড লেগে আছে। ওটা ব্লাড না, ওটা সিঁদুর, যেটা আমি তোমার মাকে পরিয়ে বিয়ে করেছি। আমি কি করব ঠাকুর, সেটা আমাকে বলে দাও। যে আমার শানুর খুনিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে, ও কি উদ্দেশ্য নিয়ে করছে এটা আমি জানি না। কিন্তু আমি এটা জানি যে আমি হাজার চেষ্টা করলেও ওই মেয়েকে কোনোভাবে এই পরিবারের অংশ হিসেবে মেনে নিতে পারবো না। যে মেয়ে আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে, তাকে আমি কিভাবে বরণ করে ঘরে তুলবো ঠাকুর? কিভাবে বরণ করে? তুমি কি ইঙ্গিত দিলে ঠাকুর? কিসের ইঙ্গিত দিলে? আমি সবসময় চেয়েছিলাম আমার বাবা যেন তোমার মতন হয়। দেখলে তো মা, গড আমার কথাই শুনলো। তোমার সঙ্গে ফ্রেন্ডের বিয়ে
মেয়ের সাথেই বিয়ে হলো। এবার আমরা সবাই একসাথে এই বাড়িতে থাকবো তো? না, আমরা এই বাড়িতে নয়, তোমরা ও বাড়িতে যাবে। আজকেই? আজকে? দিদান, তাহলে তাড়াতাড়ি আমার সুটকেসটা প্যাক করে দাও, আর স্কুল ব্যাগ, বই, খাতা সব কিছু দিয়ে দাও। আমি কাল স্কুলে গিয়ে সবাইকে বলবো কত আমার পরীক্ষায় পাশ করিয়ে দিয়েছে, তার সঙ্গে এত বড় একটা গিফট দিয়েছে। তোমরা রেডি হয়ে এসো, আমি নিচে গাড়িতে আছি। কি মজা, আমরা ইসারকের বাড়িতে যাব। যাই, আমি এখন আমার স্কুল ব্যাগটা গুছিয়ে নিই। আমি কোনোদিন দুঃস্বপ্ন ভাবিনি রে দিশা, যে তোকে আমার এইভাবে কোনোদিনও শ্বশুর বাড়ি পাঠাতে হবে। কি চেয়েছিলাম আর কি হয়ে গেল দিশা? হ্যাঁ মা, কি চেয়েছিলে কি হয়ে গেল? এই বিয়েটা না দুঃস্বপ্নের মতনই হয়ে গেল। এবার শুধু সময় বলবে যে এই দুঃস্বপ্ন ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নেবে। সর্বনাশ, এই খেলায় তুমি অত সহজে আমাকে মাত দিতে পারবে না স্যারকে। কিরে, চেকটা ফেরত নিয়ে এলি কেন? এটা সামান্য কাজ হয় না তোর দ্বারা। চেকটা ফেলেছি কেন ব্যাংকে? ফেলতে গেছিলামই গুরু, কিন্তু ব্যাংক থেকে বলে দিয়েছে এটা জমা করাই যাবে না। মানে যে চেকটা লিখেছে সে ব্যাংকে চিঠি পাঠিয়ে বলে দিয়েছে এই চেক নাম্বারে যাতে কোনো রকম পেমেন্ট না হয়। এটা এখন ফালতু কাগজ মাত্র। সব কেড়ে নিল ওই লোকটা, সব কেড়ে নিল আমার কতগুলো টাকা, দিশা সব হাত থেকে বেরিয়ে গেল শুধু ওই লোকটার জন্য। তো সহজে বিমান হারবে না, তো সহজে হারবে না বিমান। বিয়ের কারণ আমাকে খুঁজে বের করতেই হবে। আসছি, শোন না, তোর বাবা আসা অব্দি অপেক্ষা করতে পারবি না? না মা, বাবা বাবা চলে আসলে আমাকে এই অবস্থায় দেখতে পারবে না। বাবাকে একটু সময় দাও, আমি খুব শিগগিরই ফিরে আসবো, আমি কথা দিলাম। এই সমাজের মানুষ আমাকে যতই অপরাধী ভাবুক না কেন, আমি জানি মা, তোমার আর বাবার চোখে আমি সবসময় নির্দোষ। আর তুমি দেখো, আমি এক না একদিন সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করবো, আর এই বাড়িতেও ফিরে আসবো, আমি কথা দিলাম। ড্যাড, আই থিঙ্ক আমাদের আগে থেকেই পুলিশকে ইনফর্ম করে রাখা উচিত। এই মেয়েটা কিন্তু একটা ডেঞ্জারাস ক্রিমিনাল ড্যাড, যে কোনো মুহূর্তে যদি আমাদেরকেও যত বড়ই ক্রিমিনাল হোক না কেন, এই অভিরাজ কর্মকার আজ ওকে শায়েস্তা করেই ছাড়বে। দেখো, মা, ভেতরে এসো। দাঁড়াও। আমি প্রথম আর শেষবারের মতন বলছি সৌম্য, এই খুনি মেয়েটা আমার বাড়িতে কিছুতেই ঢুকবে না।
দিশা থাকবে কি থাকবে না এই নিয়ে বাড়িতে একটাও আর প্রশ্ন উঠবে না ড্যাড। দিশাকে আমি বিয়ে করেছি, মিডিয়ার সামনে আমি ওকে পরিচয় দিয়েছি আমার স্ত্রী বলে, তাই দিশা আর গুবলাই এই বাড়িতেই থাকবে। And that's final. No! এ বাড়িতে ও নয়, ঢুকবে ওর লাশ। That's also final. ড্যাড প্লিজ, ড্যাড কি করছোটাকে তুমি? আঙ্কেল প্লিজ অ্যাটলিস্ট একটা বাচ্চার সামনে এভাবে বিহেভ করো না। আমরা একটু বসে ঠান্ডা মাথায় শান্তভাবে কথা বলি না ওখানে। ওই দাদুটা এমন বন্দুক দেখাচ্ছে কেন মা? আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, এই আমি আছি তো। গুবলাই, এটাও আরেকটা টেস্ট যেটা আমাকে আর তোমার মাকে দিতে হবে। এই টেস্টে পাশ করলে কি আমরা এই বাড়িতে ঢুকতে পারবো? তুমি একটা কাজ করো, তুমি রনিত আঙ্কেলের সাথে গিয়ে একটু গার্ডেনটা দেখে এসো। কালকে থেকে তো ওখানেই খেলবো আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ রনিত আঙ্কেল, চলো গার্ডেনটা দেখে আসি। চল চল। আজ পর্যন্ত আমি তোমার কোনো সিদ্ধান্তের ওপর কোনো কথা বলিনি দাভাই, কিন্তু আজ তুমি আমারও ধৈর্যের সীমা অতিক্রম করে গেছো। তাই শুধু ড্যাড নয়, এবার আমিও তোমার আগেনস্টেই দাঁড়াবো। এই মেয়েটাকে আমি কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেবো না। আর তুমি জেদ করে যদি এই খুনি ক্রিমিনাল মেয়েটাকে এই বাড়িতে ঢোকাও, তাহলে হয় একদিকে এই মেয়েটা এই বাড়িতে ঢুকবে, আর আরেকদিকে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব সারা জীবনের মতো। আপনি জানতেন এটা হবে, তাহলে কেন জেদ করে বিয়ে করলেন? কেন কি বাড়িতে নিয়ে এলেন? শোনো, আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। ওকে বলো এখান থেকে চলে যেতে, না হলে কিন্তু ওকে আমি জ্যান্ত ছাড়বো না। কি হলো? ওকে যেতে বলবে কি বলবে না? বলবে না তো? তাহলে দিশাকে মারার আগে তোমায় আমার বুকে গুলি চালাতে হবে। আচ্ছা, ওর জন্য খুব দরদ দেখছি। তোমার যদি তাই ইচ্ছে হয় যে আমার হাতে তুমি মরবে, তাহলে তাই হোক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের ছেলেকে গুলি করতে চাইছো তুমি? মাথা আমার খারাপ হয়নি, খারাপ হয়ে গেছে তোমার ছেলের। দাভাই, দাভাই তুমি চাইছো তো এই মেয়েটা এই বাড়িতে থাকবে? চাইছো তো? ওকে ফাইন, এই মেয়েটা তাহলে এই বাড়িতেই থাকবে। কিন্তু আমার পক্ষে তো আমার স্বামীর খুনির সাথে একই ছাদের তলায় থাকা সম্ভব নয়। আমি তো আমার শাগনিককে হারিয়েই ফেলেছি, ওকে তোর কখনো আমি পাবো না। আমি নিজে শেষ করে দেবো, নিজেকে নিজে শেষ করে দেবো। জানি মাথা খারাপ হয়ে গেছে তোর, হ্যাঁ? মাথা খারাপ হয়ে গেছে। কি হচ্ছে কি এটা? আমি আমার ভাইকে হারিয়েছি, এবারে বোনটাকে হারানোর যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি বাঁচতে পারবো না। আমি না ভাই, এই মেয়েটা যদি এই বাড়িতে থাকে আমিও তো বাঁচতে পারবো না। দা ভাই, তুমি তো জানতে, তুমি তো সবটা জেনো, তুমি কেন ওকে এই বাড়িতে আনলে? দা ভাই, কেন আনলে বলো? আমার কথাটা শোন, আমার কথাটা শোন। এই শোন, এই দিশা সান্যালের যদি ফাঁসি হয়ে যেত, তাহলে শাগনিকের রিভেঞ্জটা একদিনে শেষ হয়ে যেত। আমি ওকে এই বাড়িতে বিয়ে করে এনেছি যাতে তিলে তিলে প্রত্যেকটা দিন ওকে মারতে পারি। ও মৃত্যু কামনা করবে কিন্তু পাবে না, বুঝেছিস? এতেই শাগনিকের আত্মার শান্তি হবে, বুঝলি? আমি যা করছি সেটা আমাকে করতে দে, আমার উপর বিশ্বাস রাখ প্লিজ। বেশ দা ভাই, তুমি যখন বলছো তাহলে তাহলে এই মেয়েটাকে আমি এই বাড়িতে মেনে নেব। কিন্তু রিমেম্বার দিশা সান্যাল, এখানে রোজ এত যন্ত্রণা তুমি পাবে, এত আঘাত পাবে যে তোমার মনে হবে এর থেকে ফাঁসিতে ঝোলাই তোমার জন্য ভালো ছিল। জানি, সেই যন্ত্রণা দেওয়ার জন্যই আমাকে এখানে আনা হয়েছে, তাই তো? তানিষ্কা,
এই তুমি আমার কথা কেন শুনছো না? আমি তো বললাম তোমাকে। ডোন্ট ওয়ারি ড্যাড, ডোন্ট ওয়ারি। তুমি এবার শুধু দেখতে থাকো কি করে প্রত্যেকটা দিন এই মেয়েটার এই বাড়িতে বেঁচে থাকা আমি মুশকিল করে দিই। এবার দুধে আলতা পায় নয়, রক্ত মাখা পায়ে তোমার গৃহপ্রবেশ হবে আজ দিশা। আন্টি আপনারও কি মনে হয় যে আমি মালতী, দুধে আলতার থালাটা আর লাল পাড় সাদা শাড়িটা নিয়ে এসো। যাচ্ছে। মালতী, ওকে বলো দুধে আলতায় পা রেখে বাড়ির ভিতরে আসতে। এসো বৌদিমণি। এই থালায় কাঁচ এলো কোথা থেকে? আমি জানি না গিন্নিমা, সত্যি বলছি আমি জানি না। আমি তো আলতাটা ঢেলে রেখে আমি কাপড়টা আনতে গেছিলাম, থালার মধ্যে কাঁচ ছিল না গিন্নিমা। শানু! শানু! এবার বুঝলে দিশা সান্যাল, এই বাড়িতে তোমার ওয়েলকামটা কতটা বিভৎস হলো। কিন্তু কথা দিচ্ছি, আগামী দিনগুলো এর থেকেও বেশি বিভৎস হবে তোমার জীবনে। এটা অভিরাজ কর্মকারের দেওয়া কথা। কিন্তু তাও আমি হাল ছাড়বো না, আর একদিন আপনাদের সবার সামনে আমি প্রমাণ করে দেব যে আমি নির্দোষ ছিলাম। আরে আগে সোজা পায়ে বাড়িতে ঢুকে তো দেখাও, তারপর না হয় এসব প্রমাণ করবে। ভাবে না কথা নিজের, শুধু সব